পাকিস্তানের মাটিতে প্রথমবারের মতো ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় করেছে বাংলাদেশ ক্রিকেট দল। 2-0 সিরিজ জয় এবং প্রথমবারের মতো পাকিস্তানের মাটিতে তাদেরকে হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশ। এই বিশাল অর্জনের পেছনে যে মাস্টার মাইন্ড ছিলেন তিনি হচ্ছেন বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ চান্ডিকা হাথুরুসিংহে সিংহে। চান্ডিকা হাথুরুসিংহে বাংলাদেশ ক্রিকেট টিমে বিশাল বিশাল অর্জন থাকলেও সিনিয়র ক্রিকেটারদের সাথে তার রয়েছে সম্পর্কের দূরত্ব। আমরা দেখেছি তার প্রথম দফায় বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়কত্ব থেকে বাদ দেওয়া হয়েছিল। বাংলাদেশ ক্রিকেটের নাম্বার 1 প্রথম যে সুপারস্টার বলা হয় অধিনায়কের ক্ষেত্রে মাশরাফি বিন মুর্তজাকে। এরপরে টেস্ট ক্রিকেট থেকে হাতুরুর প্রথম দফায় বাদ দেওয়া হয়েছিল মোমিনুল হকের মতো ক্রিকেট তারকাকে। তারপরে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়া হলো তামিম ইকবালকে। এত কিছুর পরেও বাংলাদেশের ক্রিকেটে অর্জনের ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান চান্ডিকা হাথুরুসিংহের। এই মুহূর্তে চান্ডিকা হাথুরুসিংহে অস্ট্রেলিয়া রয়েছেন, পরিবারের সাথে ছুটি কাটাতে তিনি গিয়েছেন এবং সেখান থেকে দেশে ফিরে আসার সম্ভাব্য তারিখ রয়েছে 12 সেপ্টেম্বর। তবে এরই মধ্যে গুঞ্জন উঠেছে চান্ডিকা হাথুরুসিংহের ভবিষ্যৎ নিয়ে। বাংলাদেশ ক্রিকেট টিমে তার ভবিষ্যৎ কি হতে পারে, তিনি বাংলাদেশ ক্রিকেট টিমে থাকতে পারেন কিনা। কেননা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এখন যে প্রধান ফারুক আহমেদ, হাতুরুর প্রথম দফায় তিনি ছিলেন প্রধান নির্বাচন, কিন্তু সেখানেও হাতুরুর সাথে তার একটা কনফ্লিক্ট হয়েছিল, যার ফলে ফারুক আহমেদ প্রধান নির্বাচনের পদ থেকে তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেন। কিন্তু এই দফায় হাতুরুর দ্বিতীয় মেয়াদে এখন বিসিবির প্রধান হয়ে আসলেন ফারুক আহমেদ। তাই সন্দেহ কিংবা গুঞ্জন আরও জোরালো হচ্ছে যে হাতুরুর বাংলাদেশ ক্রিকেট টিমে ভবিষ্যৎটা আসলে কি। তিনি কি বাংলাদেশের কোচিং ক্যারিয়ারটা কন্টিনিউ করবেন, নাকি অস্ট্রেলিয়া থেকে 12 সেপ্টেম্বর যে দেশে ফিরে আসার কথা রয়েছে তিনি ফিরে আসবেন কিনা। এই বিষয়ে আমরা কথা বলবো সাধারণ ক্রিকেট সমর্থকদের সাথে। জানতে চাইব হাতুরু সম্পর্কে ক্রিকেট সমর্থক হিসেবে তাদের প্রতিক্রিয়াটা কি। চ্যাম্পিয়ন ট্রফির আগেই আমরা যদি এটা মোটামুটি একটা ভালো একটা পজিশনের মধ্যে নিয়ে যাইতে পারি ক্রিকেট টিমকে, ঘরোয়া যে ক্রিকেট লিগগুলো হয় এগুলোর মধ্যে আমরা যাচাই বাছাই করে বা আমাদের ক্রিকেট টিমের কতটা পারফরমেন্স এই সব বিবেচনা করে যদি আমরা এটার দিক নির্দেশনার জন্য হাতুরু সিংহের চাইতেও যদি আমরা এই সময়ের মধ্যে যদি ভালো কোনো কোচার পেয়ে থাকি, তাহলে ওনার মাধ্যমে আমরা হয়তো ভবিষ্যৎ যে 2025 যে ক্রিকেট টিমের যে ইয়াটা হবে ওটার মাধ্যমে আমরা ভালো কিছু করতে পারবো ইনশাল্লাহ। এনামুল হক বিজয় আউট অফ দ্য বক্স উনি বলছে, আরো কয়েকজন বললো, ইমরুল কায়েসও বললো। তো এইসব বিষয় কনসিডারেশনের দিক থেকে বোঝা যায় যে ওদের মধ্যে ভালো কোলাবোরেশন নাই। দ্যাটস ওয়াই আমি চাইবো না যেন এরকম কোনো টিচার অথবা এরকম কোনো কোচ থাকুক। অবশ্যই চাচ্ছি না যে সে ফিরে আসুক, আর যদি ফিরে আসেও তাহলে তার মেন্টালিটি বা তার যে অ্যাপ্রোচগুলো সব চেঞ্জ করে একটা সাধারণ কোচ যেমন হয় যে সবাই সমান চোখে দেখা, সবার পারফরমেন্স জাজ করে সেভাবে আগাইতে হবে। যদি এটা সে পরিবর্তন করতে না পারে তাহলে তার ফিরে আসার কোনো দরকার নেই। সে অস্ট্রেলিয়াতে গেছে ঘুরতে বা যেভাবে হোক 12 সেপ্টেম্বর যে আসার কথা, আমি চাই না যে সে আর আসুক। কারণ বাংলাদেশ দলে যা ক্ষতি হয়েছে তা হয়েছেই, আমি চাই না অদূর ভবিষ্যতে সে ক্ষতিটা হোক। বাংলাদেশ দলে এখন অনেক সুন্দর বড় বড় কোচ তৈরি হচ্ছে, আমি চাই বাংলাদেশ থেকে, বাংলাদেশ প্যানেল থেকে সে কোচগুলো তৈরি করুক। চান্ডিকা হাথুরুসিংহকে নিয়ে সাধারণ ক্রিকেট প্রেমী সমর্থকদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছেন চান্ডিকা হাথুরুসিংহ আবার ফিরে আসুক, আবার কেউ বলছেন চান্ডিকা হাথুরুসিংহ যেন বাংলাদেশ ক্রিকেটের অধ্যায় এখানে শেষ করে তিনি অস্ট্রেলিয়ায় থেকে যান এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে ইমেল পাঠিয়ে তাকে না ফেরার জন্য আদেশ করা হয়। চান্ডিকা হাথুরুসিংহকে নিয়ে বাংলাদেশের সাবেক যে ক্রিকেটাররা রয়েছেন তারাও বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অ্যালিগেশন নিয়ে এসেছেন হাথুরুসিংহের বিরুদ্ধে। এমনকি বাংলাদেশের যে বোর্ড প্রধান ফারুক আহমেদ তিনিও তার প্রথম বোর্ড সভার প্রথম প্রেস কনফারেন্সে বলেছিলেন হাথুরুসিংহ সম্পর্কে তার অবস্থান সেই পূর্বের মতোই। অর্থাৎ তিনি যখন বোর্ড প্রধান ছিলেন না, তিনি হাথুরুসিংহকে নিয়ে বিভিন্ন ধরনের সমালোচনা করেছেন। তাই দূরেই নেওয়া যাচ্ছে যে হাথুরুসিংহের ক্রিকেট ভবিষ্যৎ বাংলাদেশ একটি অনিশ্চয়তার মধ্যে রয়েছে। এমনকি সাধারণ ক্রিকেট সমর্থকরাও মিশ্র প্রতিক্রিয়া দেখাচ্ছেন। কেউ বলছেন হাথুরুসিংহের রিপ্লেসমেন্টে দেশীয় কোচদের ট্রাই করার জন্য, আবার কেউ বলছেন যে হাতুরুর থেকেও যদি বেটার এই মুহূর্তে অর্থাৎ চ্যাম্পিয়ন ট্রফির আগে বিদেশি কোনো কোচ নেওয়া যায় ভালো হাতুরুর থেকেও, তাহলে হাতুরুকে এই মুহূর্তেই নিষেধ করে দেওয়া যেন তিনি পুনরায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আর ফিরে না আসতে পারে। তবে বাংলাদেশ বর্তমান 3 ফরম্যাটে ক্যাপ্টেন রয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের নাজমুল হোসেন শান্ত। তিনি পাকিস্তান সিরিজ শেষ করে বাংলাদেশের এয়ারপোর্টে যখন এসছেন তখন তিনি সাংবাদিকদের বলেছেন হাথুরুসিংহের সাথে ক্রিকেটারদের ভালো সম্পর্ক রয়েছে। এমনকি হাথুরুসিংহের যেই ক্রিকেটীয় যে প্ল্যান, ক্রিকেটীয় যে মস্তিষ্ক, সেটা নিয়ে কোনো প্রশ্ন নেই।
এমনকি বাংলাদেশের যে ঘরোয়া ক্রিকেট সমর্থক বা ক্রিকেট বিশ্লেষক যারা রয়েছেন তারাও একই দাবি করছেন যে হাতুরুর ক্রিকেট মস্তিষ্ক নিয়ে কোনো ধরনের কোনো প্রশ্ন নেই। তবে হাতুরুকে নিয়ে যে জায়গায় প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে ডিসিপ্লিনের বিষয়, সেটি রয়েছে সিনিয়রদের বিপক্ষে তার সম্পর্কের বিষয়, এমনকি বোর্ডে তার নিজস্ব একটা প্রভাব বিস্তার করার মতো একটি কাহিনী। আপনারা শুনলেন হাতুরু সম্পর্কে সাধারণ দর্শকদের মতামত। আমরা জানিয়েছি আপনাদেরকে হাতুরুর ক্রিকেট ভবিষ্যৎ কেমন হতে পারে সেটি হয়তো সময়ের বিষয়, সময় বলে দেবে। বোর্ড থেকে সিদ্ধান্ত নেওয়া হবে হাতুরুর বিষয়। সে 12ই সেপ্টেম্বর বাংলাদেশে ফিরবেন, ইন্ডিয়া সফরে যাবেন কি যাবেন না সেসব বিষয়ে বোর্ড সিদ্ধান্ত নেবে। হাতুরু সিং এর ভবিষ্যৎ নিয়ে আমরা আবারও আপনাদেরকে জানাবো। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এবং বিডিএন 71 এর সাথে থাকুন। মোহাম্মদ নিলয়, বিডিএন 71, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে।